ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আমার বান্দারা, তোমরা যেই পৃথিবীতে বসবাস করো পুরাটা দুনিয়া এক সময় গুনাহের সয়লাব হয়ে যাবে, 2 নম্বরে ভরপুর হয়ে যাবে। তোমরা 1 নম্বর কোনো প্রোডাক্ট খুঁজে পাবে না, 1 নম্বর কোনো ব্যক্তি খুঁজে পাবে না, 2 নম্বরের মধ্যে তোমরা হাবুডুবু খাবে। আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কথাকে ফলো করতে পারো তাহলে তুমি ন্যূনতম এই 2 নম্বর জামানা থেকে বাঁচতে পারবে। আমার বন্ধুগণ, বলুন তো, যেই জিনিসটার দাম বেশি সেই জিনিসটা চুরি হয় কম না বেশি? তাহলে একটু বলে বুঝে দেখুন, যেই জিনিসটা 1 বিন্দু পরিমাণ থাকলে এই পৃথিবী থেকে 10 গুণ বড় একটা জান্নাত দিবে, সেটার দাম কম না বেশি? 1 কিঞ্চিত থাকলে 1 বিন্দু পরিমাণ বালুকণার মতো যদি থাকে, সেটার পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত দিবে এই পৃথিবী থেকে কয় গুণ বড়? 10 গুণ বড়। আলোচনা করবেন, আমার সাথে সাথে কথা বলবেন। আমি তো পরিচিত কিছু আলোচনা করব, মুজাকারা বলে এটাকে। আপনারাও আমার সাথে সাথে ওয়াজ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন যে এই পৃথিবীটা 2 নম্বরে ভরপুর হয়ে গেছে। এই 2 নম্বরের মাঝে যদি তোমার ঈমানটাকে তুমি বাঁচাইতে চাও, তুমি যদি নির্ভেজাল একজন ঈমানদার হইতে চাও, তোমার ঈমানটাকে যদি তুমি যাচাই করতে চাও, তাহলে 5টা সিস্টেম আমি তোমাদেরকে বলে দিলাম। এই 5টা সিস্টেম, এই 5টা জিনিস যদি তোমার মধ্যে অর্জন করতে পারো, তাহলে গোটা পৃথিবী যদিও ভরে যায় 2 নম্বরে, তোমার ঈমানটাকে তুমি যাচাই করে বাছাই করে হেফাজত করতে পারবা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, 1 নম্বরের গুণ হলো ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ। 5 নম্বরের 1 নম্বর হলো, যেই ব্যক্তি এক খাঁটি মুমিন হইতে চায়, ওই ব্যক্তির সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হবে, আল্লাহ তাআলার নাম নিয়ে ডাক দেওয়া হবে, আল্লাহ তাআলার কথা বলা হবে, ওই সময় ওই ব্যক্তির অন্তরটার ভিতরে থরবর করে উঠবে, কেঁপে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কথা শোনার পরে আর সাহেব বাহিরে থাকতে পারবে না, অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, কেঁপে উঠবে। আল্লাহ কে? আল্লাহ মহান, সমস্ত ক্ষমতার মালিক জিনিস, তিনি হলেন আল্লাহ। তার ডাক আসছে, বসে থাকার আর সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের 5টা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ। যখন আল্লাহ তাআলার আলোচনা করা হবে, আল্লাহ তাআলার ডাক আসবে, সেই সময় মুমিনের অন্তরটার মধ্যে একটা প্রকম্পন সৃষ্টি হবে, ভয়ে সংকুচিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, বলুন তো দেখি, যখন নামাজের আজান দেওয়া হয়, সেই সময় যারা দোকানে বসে থাকে তারা মুসলমান না হিন্দু? এই গ্রামের মধ্যে কয়টা হিন্দু রয়েছে আর কয়টা মুসলমান রয়েছে? আপনারাই সাক্ষী রয়েছেন। এই দোকানের মধ্যে যখন আজানের সময় হয়ে যায়, আজানের সময় যখন টিভি চলে আর দোকানে বসে বসে পান খায়, চা খায়, টিভি দেখে, এরা প্রত্যেকেই কি হিন্দু না মুসলমান আছে? কথা বলেন আওয়াজ করে, সব কি হিন্দু না মুসলমান আছে? তাহলে এরা কয় নম্বরের মুসলমান আর এদের অন্তরের মধ্যেই বা কেমন তৈরি হয়? আল্লাহ বলেন, এই পৃথিবীটা ভেজালে ভরপুর। এই ভরপুরের মধ্যে তুমি নির্ভেজাল ইমানদার হইতে চাও, তাহলে একটু যাচাই করে দেখো, আজান হলে তোমার অন্তরের মধ্যে একটা লাড়া দেয় নাকি? আজান হলে তোমার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় নাকি? আজান হইলে তোমার মধ্যে একটা ভয় সৃষ্টি হয় কিনা? এটা আল্লাহ বলতেছেন। তাহলে আমরা শুধু যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ে তারাই ইমানদার না, দাবি করে যারা মুসলমান তারা প্রত্যেকেই দাবি করে কি আমরা মুসলমান। তাহলে এরা বলুন তো দেখি, ভেজাল যুক্ত না নির্ভেজাল? ভেজাল যুক্ত ইমানদার। এই ভেজাল যুক্ত ইমান নিয়ে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমার বাবাজানেরা পার পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা সংশোধন হওয়ার জন্য আল্লাহ তাআলা বারবার এই কোরআনের আয়াতগুলো হাফেজ সাহেবদের মাধ্যমে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে পরিচালনা করে থাকেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ,
এই যে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে সেটা কেমন? এই পৃথিবীর জমিন শুরু থেকে শেষ পর্যন্ত যত ইমানদার রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ইমানদার কে বলুন দেখি? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে বড় ইমানদার, নির্ভেজাল ইমানদার। আমরা হলাম তার উম্মত। রাসূল যা করবে তা ফলো করা হলো আমাদের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের পাওয়ারটা কেমন ছিল? একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্প করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি বসে গল্প করতেছিলেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আম্মা জান আয়েশা গল্প করতেছিলেন কার সাথে বলুন দেখি? রাসূলের সাথে গল্প করতেছিলেন। হঠাৎ করে মুয়াজ্জিনের আজানের ধ্বনিটা কানে চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনিটা আজানের ধ্বনিটা রাসূলের কানে আসার সাথে সাথে চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। সাথে সাথে রাসূলের চেহারার মধ্যে আলাদা একটা গ্লেজ চলে আসছে। চেহারাটার আগের সেই চেহারার সাথে মিল পাওয়া যাচ্ছে না। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বের মতো রাসূলের সাথে কথা বলতে চেষ্টা করে। রাসূল বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। রাসূল বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারতেছি না। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি হলাম আয়েশা আপনার স্ত্রী, আমি হলাম আবু বকরের কন্যা। বলে, আবু বকর কে? রাসূল বলে, আবু বকর কে? আবু বকর কে? আমি তো আবু বকরকে চিনি না। এবার আম্মা জান আয়েশা বলেন, আবু বকর হলো ইবনে কুহাফা, অর্থাৎ কুহাফার বেটা হলো আবু বকর। রাসূল বলে, আমি আয়েশাকেও চিনি না, আমি আবু বকরকেও চিনি না, আমি কুহাফাকেও চিনি না। ইতিবৎসরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়ে বলে, এ আয়েশা, তোমার চেহারার মধ্যে এমন ভয় দেখাচ্ছে কেন? তোমার চেহারাটা এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্বাজান। আম্মা জান আয়েশা বলে, আব্বাজান, এতক্ষণ আমার রাসূলের সাথে বসে বসে আমি গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম। হঠাৎ করে আমার রাসূলের জানি কি হয়ে গেল। রাসূল আর আমাকে চিনে না, রাসূল আর আমার সাথে কথা বলে না। আমি পরিচয় দিলাম আমাকেও চিনে না। আমি পরিচয় দিলাম আপনার, আপনি এত তার কাছের সাহাবী, তবুও আপনাকে চিনে না। আপনার পিতার কথা বললাম, আপনার পিতার কথা তুলে ধরলাম, আপনার পিতাকেও সে চিনে না। রাসূল বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, রে আয়েশা, ঘাবড়িয়ে যেও না, ঘাবড়াবার কিছুই নেই, আমি বুঝতে পেরেছি এখানে কি হয়েছে। এবার বলতেছে, এখানে তুমি একটা আজান শুনতে পেয়েছো, আজানের ধ্বনিটা তোমার কানেও আসছে, রাসূলের কানেও গিয়েছে। আজানের ধ্বনিটা রাসূলের কানে যাওয়ার সাথে সাথে রাসূলের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, রাসূলের দিলটা দৌড় দিয়া মসজিদে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের দিলটা মসজিদে চলে গেছে। রাসূলের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছে, এই জন্য সে আর তোমাকে চিনতেছে না। এখন শুধু তার দিলটা ছটফট করতেছে, শুধুমাত্র এক আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভয়, এটাকে বলে আল্লাহর ভয়, এটাকে বলে আল্লাহর ভয়। দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুসলমান কখনো আখিরি জামানার পয়গম্বর, কখনো আখিরি জামানার পয়গম্বরের উম্মত কখনো আজানের সময় চার দোকানে বসে থাকতে পারে না। মুসলমান কখনো মসজিদের বিরোধিতা করতে পারে না। মুসলমান কখনো উলামায়ে কেরামদের বিরোধিতা করতে পারে না। মুসলমান কখনো মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। আমি যে কথাগুলো বললাম এর বিপরীত কোনো ঘটনা ঘটে কিনা? মাদ্রাসার বিরোধিতা করে এমন মানুষ আছে কিনা? আছে, বলেন আছে? মসজিদের বিরোধিতা করে এমন মানুষ আছে কিনা? উলামায়ে কেরামদের গায়ে হাত তুলেছে এমন কুলাঙ্গার আছে কিনা? এরাও তো দাবি করে আমি মুসলমান, এরাও তো দাবি করে আমি একজন ইমানদার। এরা কয় নম্বরের ইমানদার তা তারা নিজেরাও বুঝে, আমরাও বুঝি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য
নির্ভেজাল ইমানদার হওয়ার জন্য 5টা গুণ লাগবে আমার বাবা জেনেরা। তার মধ্যে একটা গুণ হলো ইযা যুকিরাল্লাহ, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর আলোচনা হবে সেই সময় দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এমন আরো বহুত ঘটনা রয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশ্ববিখ্যাত একজন তাবি ছিলেন। বলেন কি ছিলেন? সাহাবা একরামদের পরেই তাবিইনদের যুগ ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক বিখ্যাত একজন তাবিঈ। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকাল হয়ে গেল। সেই জামানার তার গ্রামের একজন আলেম স্বপ্নে যুগে দেখলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশাল বড় একটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। বিশাল বড় একটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারককে দৌড়ে গিয়ে প্রশ্ন করলেন, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আপনাকে যথাযথ একটা জান্নাত দিয়েছে। আপনি যেমনটা ইবাদত করেছেন, যেমনটা আমল করেছেন, তদ অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে একটা জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, না না না, আমার ইবাদতের পরিমাণ অনুযায়ী আমাকে জান্নাত দেওয়া হয় নাই, আমার ইবাদতের তুলনায় আমাকে জান্নাত দেওয়া হয় নাই। আমার চাইতে বহুত বড় একটা জান্নাত দিয়েছে। আমার বাড়ির সামনে যে একটা কামার, যে কাচি বানায়, যে দাও বানায়, যে কুড়াল বানায়, যে দা কাচি দাঁড় করিয়ে দেয়, তার জান্নাত আমার জান্নাতের চাইতে অনেক বড়। এবার তো আলেম ব্যস্ত হয়ে গেলেন, এটা কি শুনলাম? একজন দরিদ্র কামারের জান্নাত কিভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে জান্নাত বড় হয়? ব্যস্ত হয়ে গেলেন, দৌড়ে ছুটলেন ওই কামারের বাড়িতে। কামার তো ইন্তেকাল করেছে। কামারের বাড়ির সামনে দাঁড়াইয়া কামারের বিবিকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলতেছে, আমার আম্মাজান, বাড়িতে তুমি আসো কিনা জানি না, যদি থেকে থাকো পর্দার আড়াল থেকে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিবে। আমি তোমার স্বামী সম্পর্কে কিছু জানতে চাই, তোমার স্বামীর কিছু তথ্য আমাকে দিবে। জিজ্ঞাসা বললেন যে আমি ঠিক আছে, আপনার তথ্য দিব। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের ওই যে কথা অনুযায়ী কামারের বিষয়ে জিজ্ঞাসা করলেন যে আম্মাজান, আমি শুনতে পারছি তোমার স্বামী কামার ছিল, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা কি গুণ দিয়েছিল যেই গুণের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে তার জান্নাত বড়। এবার স্ত্রী বলতেছে, কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর মধ্যে 2টা গুণ ছিল, যেই 2টা গুণ আমার কাছে সবচাইতে বেশি মনে পড়ে। একটা গুণ হলো সে দরিদ্র ছিল, তার কোনো অর্থ সম্পদ ছিল না, কিন্তু তার ভিতরে ইবাদতের জজবা ছিল। কি ছিল? ইবাদতের জজবা ছিল। সে বারবার আফসোস করত, আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের দোতলা একটা বিল্ডিং রয়েছে, সেই দোতলা বিল্ডিং এর ছাদে দাঁড়াইয়া চান্দিনা রাত্রিতে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইবাদত করতেন। এটা দূর থেকে দেখা যাইত। আর আমার স্বামী রৌদ্রের মধ্যে দিনের বেলায় কাজ করতে পারতো না, আগুনের মধ্যে কাজ করা সম্ভব হইতো না। এই জন্য যখন রৌদ্র পড়ে যেত, অর্থাৎ রাত্রিবেলায় কাজ করার জন্য যখন ওই কামারের ঘরে বসতেন, তখন সেখান থেকে দেখা যাইত আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়ায়া ইবাদত করতেছে। সেটা দেখে বারবার আফসোস করতেন, আহ আল্লাহ, আমি এই যে কামারের কাজ করি, তুমি তো জানো যে আমার যদি অর্থ সম্পদ থাকতো, আব্দুল্লাহ ইবনুল মুবারককে যেমন অর্থ দিয়েছো, যেমন ইলম দিয়েছো, তেমন যদি আমাকে তুমি অর্থ দিতে, আমিও কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে কম ইবাদত করতাম না। এটা বলে বলে আফসোস করত। আর একটা গুণ ছিল যে যখন আজান হতো, আমার বন্ধুগণ ভালো করে কথাটা মনে রাখবেন, যখন আজান হতো তখন আমার স্বামী যদি হাতুড়িটা উপরে উঠাইতেন আর সামনের দিকে ফেলতেন না, যেভাবে আছে পিছনের দিকে থাকলে পিছনে ছেড়ে দিতেন, সামনের দিকে থাকলে সামনের দিকে ছেড়ে দিতেন। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতেন, ওগো আমার মালিক আল্লাহ, আজান হয়েছে, আপনি জানেন গো আল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মোহাব্বত করি, আজান হয়ে গেছে,
আমার হাত আর চলতেছে না, আমি আর কাজ করতে পারবো না। আল্লাহ গোটা পৃথিবীর মানুষ যদিও আমাকে কামার হিসেবে জানে, যদিও আমাকে একজন দিনমজুর হিসেবে জানে, আল্লাহ আপনার কাছে আমার একটা চাওয়া, আপনি আমাকে একবার শুধু আমাকে আপনার গোলাম বইলা স্বীকার করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার স্বামীর এই দুইটা গুণ ছিল, একটা হলো আফসোস ছিল, আফসোস ইবাদতের আফসোস ছিল, জজবা ছিল। আর যখন আজান হয়ে যেত আমার স্বামীর শরীরটা কাঁপতে থাকতো, আর তার হাত চলতো না, কাজ করতো না। আমরাও তো মুসলমান, আমরাও তো সেই জামানার মুসলমান, আমরাও তো সেই আখিরি জামানার মুসলমান, আর আমরাও তো সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মত। তিনিও তো ছিল সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুগণ, যদি এই 5টা গুণ একজন কামার অর্জন করতে পারে তাহলে কামারের জান্নাত হয়ে যাবে বহুত বড়। একজন রিকশাওয়ালা যদি অর্জন করতে পারে, এই রিকশাওয়ালার সম্মান বেড়ে যাবে কোটিপতির চাইতেও অনেক বেশি, শিল্পপতির চাইতেও অনেক বেশি। যদিও সে দিনমজুর থাকে, যদিও সে কামলার কাজ করে, তবুও তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলুন তো, আজান হইলে আমরা চুপচাপ বসে থাকবো, না আল্লাহর ভয়ে দৌড়ে মসজিদে চলে যাব? আলেম ওলামার বিরোধিতা করব না আলেম ওলামার পক্ষে থাকবো? মাদ্রাসার পক্ষে থাকবো না মাদ্রাসার বিরোধিতা করব? এটা নতুন একটা প্রতিষ্ঠান, এখানে প্রতিষ্ঠানটা নতুন, এখানে অনেক কিছু অভাব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা এই দিকে সজাগ দৃষ্টি রাখবেন যে কি প্রয়োজন আছে, আপনারা আগায় আসবেন। বলুন তো, সোয়াবের কার দরকার, হুজুরের না আপনার? আমার এখন পিপাসা লাগছে, পানির প্রয়োজন, আমি চাবো না আপনারা ইচ্ছা করে দিবেন, না চাইলে দিবেন। পিপাসা আমার দরকার, আমি বলবো। তাহলে সোয়াবের দরকার আপনার, জাহান্নাম থেকে মুক্তির দরকার আপনার, জান্নাতের প্রয়োজন আপনার। তাহলে হুজুরের কাছে আসবে কে? হুজুর আপনার কাছে যাবে না আপনি হুজুরের কাছে আসবেন? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা 5টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বরের গুণ বললাম, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। 2 নম্বর হলো ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। এই যে যেটার ফ্যাক্টরি এখানে করা হয়েছে, যখন কুরআনে কারিমের তেলাওয়াত করা হবে, যখন আল্লাহ পাকের কথার তেলাওয়াত করা হবে, ওই সময় একজন ইমানদার, যিনি খাঁটি ইমানদার, যার অন্তরটা পবিত্র, যার অন্তরটা স্বচ্ছ, তার ঈমান আরো বৃদ্ধি পাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ দেখলাম আউরা কাউরা বসেছিলেন, এতক্ষণ দেখলাম আনমনা ছিলেন, কিন্তু যখন কোরআনের তেলাওয়াত শুনেছেন একেবারে টিপ মেরে বসে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো ঈমানের একটা পাওয়ার, এটা হলো কোরআনের তেলাওয়াতের একটা পাওয়ার। আল্লাহ তাআলা বলেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যখন কোরআনের তেলাওয়াত করা হবে সেই সময় খাঁটি ইমানদার, যার মধ্যে ইমানের গুণ রয়েছে, ইমানের পাওয়ার রয়েছে, তার ইমান আরো বৃদ্ধি পাবে। এটা কয় নম্বর? 2 নম্বর। কোরআনের আওয়াজ শুনছে, খারাপ লাগছে এমন মানুষ নাই? তার মধ্যে কি এই গুণ পাওয়া গেছে? 2 নম্বরের গুণটা তাহলে পাওয়া যাবে। কোরআনের তেলাওয়াত শুনলে যার ভালো লাগবে না, কোরআনের কথা শুনলে যার ভালো লাগবে না, তার মধ্যে কি ইমানের 2 নম্বর গুণটা থাকলো না? নিঃসন্দেহে বুঝবেন তার মধ্যে শয়তান ভর করেছে। কে ভর করেছে? যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, বুঝতে হবে তার মধ্যে শয়তান ভর করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, সময় কম, একেবারে স্বল্প আলোচনা করব। 2 নম্বরের গুণ হলো এটা। 3 নম্বরের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরের গুণ, যিনি খাঁটি মুমিন হবে, যিনি নির্ভেজাল ইমানদার হবে, তিনি এক আল্লাহ তাআলার উপর ভরসা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এক আল্লাহর উপর ভরসা করাটা বহুত বড় একটা পরীক্ষা। সেটা প্রমাণ হয়ে গেছে বেশ কিছুদিন আগে। করোনা গেছে না? করোনার সময় বাবা মারা গেছে, সন্তান বাবার লাশটা ধরে না, স্ত্রী বাবার লাশটা ধরে না, ভাতিজা চাচার লাশটা ধরে না,
ভাই ভাইয়ের লাশটা ধরে না। কেন ধরে না? করুণায় আক্রান্ত হবে। বলেন কিসে আক্রান্ত হবে? করুণায় আক্রান্ত হবে। যেই সময় এই ভয়টা কাজ করছে সেই সময় আপনাদের পাশে ছিল কে বলেন দেখি? আল্লাহ পাশে ছিলেন। কিন্তু এই ভয়কে জয় করে যারা কাজ করছে তারা কারা বলেন দেখি? তারা কে? উলামায়ে কেরাম। শুধু একমাত্র উলামায়ে কেরাম ওই সময় মানুষের পাশে ছিল, পাবলিকের পাশে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে থাকে। আল্লাহ তাআলাকে ভয় উলামায়ে কেরাম বেশি করে থাকে। এজন্য আমরা কিছু মানুষ আছে আমাদের মধ্যে নামাজ পড়ে না বলে ঈমান ঠিক রয়েছে, তারা ঈমানদারদের সাথে কথায় কথায় বেয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তাওয়াক্কুল কাকে বলে? সমস্ত রিজিকের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে আল্লাহ। এই জন্য তোমার মনে রাখতে হবে সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবে কে? সম্মানের ব্যবস্থা করবে কে? সমস্ত কিছু ব্যবস্থা করতে পারে যিনি, তার নাম কি? দিল খুলে বলেন কি? অবিশ্বাস হয় করোনার সময় বুঝতে পারছেন যে মানুষ কত নিমুখ হারাম। সন্তান হয়ে বাবার লাশ ধরে না, হ্যাঁ, স্ত্রী স্বামীর লাশ ধরে না, ভাই ভাইয়ের লাশ ধরে না। ওই সময় তাওয়াক্কুলের আয়াতটা কি আল্লাহ রহিত করে দিয়েছিলেন না? ওই সময় এই আয়াতটা ছিল। এই আয়াতের ওয়াজ হইছে না জায়গায় জায়গায়? তাহলে সেই তাওয়াক্কুলটা কোথায় ছিল? এজন্য বলুন তো কি এমন তাওয়াক্কুল করবেন না? রূপ দেওয়ার মালিককে, অসুস্থ করার মালিককে, সুস্থ করার মালিককে, সেই আল্লাহর উপর ভরসা রাখবে একজন খাঁটি ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কয় নম্বরের গুণ বললাম? 3 নম্বরের গুণ। 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। হুজুর এতক্ষণ যাই কিছু বলছেন মানার মতো, এই 4 নম্বরের গুণটা কিন্তু আপনি বলবেন না। কেননা আমরা সকল কিছু করতে পারি কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ বলেন মিয়া। 5 ওয়াক্ত নামাজ কঠিন হয়ে যায় না? এইটা আল্লাহ তাআলা দিছে আমার আপনার এই পৃথিবীটাকে ভোগ করার জন্য দিছে, সেটা হালাল ভাবে ভোগ করার জন্য। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন আপনার রিজিক খাওয়াই বৈধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদের জন্য, শুধুমাত্র নামাজীদের জন্য এই রিজিকের ব্যবস্থা করেছে। আপনি খাবেন ঠিক আছে, কিন্তু হালাল হবে না। হালাল করে খেতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করবে। কথা বলুন, এই দিকে লক্ষ্য করুন। নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দিকে মুরব্বী ওয়াজ এক জায়গায় চলুক, এই দিকে, এই দিকে ওয়াজটা একদিকে চলুক। যদি প্রশ্ন করার থাকে প্রশ্ন করবেন, যুক্তি থাকলে যুক্তি দিবেন, না থাকলে চুপ করে বসে থাকেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করবে। এ বান্দা নামাজকে প্রতিষ্ঠিত করবে। নামাজকে প্রতিষ্ঠিত করার অর্থ কি? নামাজ একা একা অনেক ভাই আছে একা নামাজ পড়ে, তাবলীগ করে একা একা নামাজ পড়ে, ইমাম সাহেব একা একা নামাজ পড়ে, মুয়াজ্জিন সাহেব একা একা নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, সেটার বিরুদ্ধে তার কোনো টেনশন নাই, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন প্রতিষ্ঠিত করার অর্থ হলো নিজে নামাজ পড়বে, এই নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে জানবে, নিজে নামাজ পড়বে এবং ভাইকে নামাজের কথা বলবে, নিজের স্ত্রীকে নামাজের কথা বলবে, সন্তানকে নামাজের কথা বলবে, বোনকে নামাজের কথা বলবে, মহল্লাবাসীকে নামাজের কথা বলবে। এটাকে বলা হয় নামাজকে প্রতিষ্ঠিত করা। বলুন তো, আজকে থেকে একাই নামাজ পড়বেন না আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে নামাজ পড়বেন? আপনার দায়িত্ব হলো তাদেরকে দাওয়াত দেওয়া, না মানা না মানার কাজ তার, কিন্তু আপনার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক কে? বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আপনি এই 4 নম্বরের কাজটা করেন, 5 নম্বরের কাজটা থাকলো। 5 নম্বরের কাজ কি? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর রাস্তা কোনটা? মসজিদ আল্লাহর রাস্তা, মাদ্রাসা হলো আল্লাহর রাস্তা,
দরিদ্রদেরকে খাওয়ানো এটা হলো আল্লাহর রাস্তা, দরিদ্রদের পিছনে খরচ করা এটা আল্লাহর রাস্তা, সামাজিক কাজ করাটাও এটাও কিন্তু আল্লাহর রাস্তা। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে একটা অংশ হিসাব করে দ্বীনের জন্য খরচ করবেন, মসজিদের জন্য খরচ করবেন, মাদ্রাসার জন্য খরচ করবেন, ইমানদারদের জন্য খরচ করবেন। এটা হলো আপনার দায়িত্ব। 5 নম্বরের এটা হলো গুণ। 5টা গুণ থাকা দরকার একজন নির্ভেজাল ইমানদারের মধ্যে। এটা হলো 5 নম্বরের গুণ। এই 5টা গুণ যিনি অর্জন করতে পারবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি 2টা পুরস্কার দিব। 1 নাম্বার হলো তারাই হলো সফল, আর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলার কাছে সম্মানজনক ব্যবস্থা, বলেন সুবহানাল্লাহ। আর তাদের জন্য রেখেছেন সম্মানজনক রিজিক। কি রাখছেন? সম্মানজনক রিজিক। তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জন্য রেখেছেন সম্মানজনক রিজিক। 2টা পুরস্কার দিবেন। যদি আপনি 5টা গুণ অর্জন করতে পারেন, পুরস্কার দিবেন কয়টা? 2টা। একটা হলো আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। এই 5টা গুণ আমরা অর্জন করতে রাজি আছি না? অল্প আলোচনা করলাম, ভাঙাচোরা আলোচনা করছি। আপনারা কি কষ্ট পাইছেন? খারাপ লাগছে? যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন।